হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গ্লোবালি দুটো মেইন অ্যাসেট ক্লাস রয়েছে, একটা হচ্ছে বিটকয়েন, সেকেন্ড হচ্ছে গোল্ড। এই দুটো জিনিসের একটু বিহেভিয়ারাল স্টাডি আমি করলাম এবং সেই বিহেভিয়ারাল স্টাডি থেকে কয়েকটা ছোট ছোট জিনিস বা আউটকাম আছে যেগুলো আমি আপনাদের জানাবো। সো সেই বিষয়ে আজকের টোটালি ডিসকাশনটা থাকবে। তো প্রথম কথা হচ্ছে, আমরা যেটা দেখলাম যে জাপানের যে প্রবলেমটা তৈরি হয়েছে বা এই সমস্ত কারণে এই যে বিটকয়েনের মধ্যে ফল আসছে বা অন্য যে সমস্ত জিনিসপত্রগুলোর মধ্যে পতন আসছে বেশ ভালো রকমের, যেটা আমরা দেখছি গ্লোবাল মার্কেট স্ট্রাকচারে। তো সেই জিনিসটা কিন্তু কিছুটা কন্টিনিউ রয়েছে। এখানে যেটা ইম্পর্টেন্ট, এখানে দু তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট। ওকে, প্রথম কথা হচ্ছে, অনেকেই আমাকে এই কোয়েশ্চেনটা করছেন যে তাহলে ইন্ডিয়ান মার্কেটের কী হবে। ইন্ডিয়ান মার্কেটের রেসপেক্টে যদি বলা হয়, ডেফিনেটলি যদি গ্লোবাল ক্রাইসিস আসে সেক্ষেত্রে একটা কোল্যাটারাল ড্যামেজ তো থাকবেই, সেটা একটা দিক। সেকেন্ড জিনিস হচ্ছে, তাহলে কোয়েশ্চেন হচ্ছে কি আপনি পোর্টফোলিও বেচে দেবেন, স্টক বেচে দেবেন ইত্যাদি ইত্যাদি। না, মোটেও সেটা আমি বলছি না বা সেটা আমার বলার উদ্দেশ্যও নয়। আমি যে ডিসেম্বরের ডেটটা দিলাম সেই ডেটের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের 18 তারিখ 19 তারিখ, এই দুটো দিনে জাপানের মানে যে সেন্ট্রাল ব্যাংক আছে, ব্যাংক অফ জাপান, তারা অ্যাকচুয়ালি রেট হাইকটা করতে পারে, রাইট? তো সেই রেট হাইকের আগে যদি দেখেন ভিক্স স্পাইক করছে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার পোর্টফোলিও স্ট্রেংথ অনুযায়ী একটা হেজ নিতে পারেন, রাইট? নিজের পোর্টফোলিওটাকে প্রোটেক্ট করার জন্য। তো সেখানে একটা হেজিং বেনিফিট আপনি নিতে পারেন যদি আপনি হেজিং জানেন বা বিষয়গুলো যদি বোঝেন। তাহলে সেই জায়গাটায় আমরা কিন্তু সাবধান থাকবো। নেকেডে আমার পোর্টফোলিও নিয়ে খুব একটা চাপ নেই। আর এই হেজিং কস্টটা মাত্র 2 দিন 3 দিনের জন্য। যে আনসার্টেনটিটা রয়েছে সেই আনসার্টেনটি থেকে আমি জাস্ট একটা ফায়দা তোলার জন্য এই বিষয়টা করতে পারি। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক যে সমস্ত চেঞ্জেস আসার কথা, আরবিআইয়ের চেঞ্জেস বলুন, গভর্নমেন্টের চেঞ্জেস বলুন, রেগুলেটরি বডির চেঞ্জেস বলুন, সেটা লাস্ট 1.5-2 বছরের মধ্যে ভয়ানকভাবে হয়েছে, রাইট? সেটা জিএসটি রেটের পরিবর্তন থেকে সেবির রুলস রেগুলেশন ইত্যাদি। তো এই যখন এজেন্সিগুলো কাজ করে সেই সময় কিন্তু মার্কেটকে আস্তে আস্তে মার্কেট অনেক বেশি স্ট্রং হয় ভিতর থেকে। মার্কেটের স্কেলিটনটা অনেক বেশি স্ট্রং হয়। ওই ফেক যে একটা বাবল ফেজ, একটা যে রান চলছিল, সেই জিনিসগুলো হয় না, কিন্তু মার্কেটের কোরটা অনেক বেশি স্ট্রং হয়। তো সেই কারণে আমি ইন্ডিয়ান ইকোনমির মধ্যে ম্যাসিভ একটা ক্র্যাশ চলে আসবে সেরকম আমি ভাবছি না, রাইট? তো আমি যেহেতু স্টাডি করি, আমি গ্লোবাল ইকোনমি নিয়ে স্টাডি করি, গ্লোবাল বিভিন্ন অ্যাসেট ক্লাস নিয়ে স্টাডি করি, কোথায় কি হচ্ছে সেই বিষয়টা বলতে হবে। তবে যদি এখন পুরো পৃথিবী জুড়ে একটা মার্কেটের পতন হয় কোনো একটা জিনিসের জন্য, পুরো পৃথিবীর মার্কেটে, তাহলে ইন্ডিয়ান ইকোনমি সেক্ষেত্রে কিছুটা ডেফিনেটলি ডাউন টার্নে হবে। দ্যাট ইজ সাময়িক, রাইট? তো সেরকম সাময়িক ইভেন্ট কিন্তু আপনি দেখতে পাবেন। সাময়িক ইভেন্টগুলো থেকে নিজের হাতটাকে বাঁচানোর জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে যে আপনি যদি হেজিং করেন। সেটাই বলার জন্য আমি বলি। কিন্তু যারা এই সমস্ত সাবজেক্টগুলো জানেন না, তারা সবসময় ভাবেন যে আমি ফিয়ারে রয়েছি, আরে মার্কেট ক্র্যাশ করে যাবে বলছে আবার, ইত্যাদি ইত্যাদি। বাট আমার বলার উদ্দেশ্যগুলো কখনোই থাকে না। ফিউচার ইভেন্টগুলোতে কীভাবে রিয়্যাক্ট করতে পারেন সে নিয়ে বিস্তর ভিডিও বানিয়েছে, সেগুলো যদি পড়ে রাখেন, স্টাডি করেন, নিজের পোর্টফোলিওকে নিজেই ম্যানেজ করতে পারবেন। আর যারা 2-4 দিনে মানে বছরে হয়তো আপনি 20টা ট্রেড দিচ্ছেন আপনি ইনভেস্টমেন্ট হিসাবে বা আপনি এসআইপি করছেন, তারা আমার এই সমস্ত দৈনন্দিন জীবনের বক্তব্যগুলো শুনবেন না। তার কারণ হচ্ছে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি না, এগুলো হচ্ছে ট্রেডারদের জন্য। যদি নিফটির মধ্যে 500 পয়েন্টের একটা ফল আসে, দ্যাট ইজ এ ভেরি গুড ট্রেডিং অপরচুনিটি। সেই অপরচুনিটিটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি ওখান থেকে পয়সা বানাতে পারবেন। তো এইগুলো কিন্তু নিত্য নতুন যে সমস্ত ট্রেডাররা আসছে, ট্রেডিংটাকে কিভাবে করবেন সেইগুলোর জন্য এই বিষয়গুলো বলা। এটা আপনার ইনভেস্টমেন্টে আপনার ভয় লাগছে, আপনাকে ভয় পাওয়ানোর জন্য, সেই জন্য নয়। যদি আপনি এতই ভয় পান তাহলে আমার কথা একদমই শুনবেন না। অ্যান্ড আপনি আমাকে মানে অ্যাজ এ ফলোয়ার আপনি আমার চ্যানেল থেকে মানে কি বলবো আনসাবস্ক্রাইবও করতে পারেন, আই ডোন্ট মাইন্ড। ওকে, তো যাই হোক, সেটা হচ্ছে ব্যাপার। বাট সাবজেক্টে যে কথাগুলো বলার সেগুলো আমি বলবো এবং এগুলো আমি রীতিমতো বলবো। আপনার ভয় লাগছে, আপনি বেরিয়ে যান, নো প্রবলেম, শুনতে হবে না। যাই হোক, যেটা এখন সাবজেক্টে কথা যেটা বলার চেষ্টা করছিলাম সেটা আগে বলি। নাম্বার 1 হচ্ছে, বিটকয়েনের মধ্যে যে ঘটনাটা হচ্ছে, বিটকয়েনে ইনস্টিটিউশন এখন ঢোকার একটা চেষ্টা করছে। বিটকয়েনে ইনস্টিটিউশন ঢুকবে বলেই আগে একটা বড় রকমের ক্র্যাশ করিয়ে দেওয়া হয়েছিল, যেটা আমরা জানি, যেখানে আমাদের ইউক্রেনের একজন বড় ট্রেডার ছিলেন, তিনি সুইসাইড করলেন। সেই বিষয়গুলোকে আমি অলরেডি কভার করেছিলাম।
তারপরে এখনও বিটকয়েনের মধ্যে বেশ বড় রকমের একটা ক্র্যাশ রয়েছে। কিন্তু যতই এটা ক্র্যাশ করুক না কেন, একটা পয়েন্ট এখানে দেখুন। এক নাম্বার হচ্ছে যে ব্ল্যাক রক ভালো পরিমাণ বিটকয়েন হোল্ড করছে। ট্রাম্পের নিজস্ব যে কোম্পানি আছে, ট্রাম্পের ছেলে, সে নিজেও মাইনিং করছে প্লাস হোল্ড করছে। তো এরকম প্রচুর বড় বড় ইনস্টিটিউশন রয়েছে যারা এবার এই বিষয়টার দিকে নজর দিচ্ছে এবং তারা এবার এই জিনিসটাতে ঢোকার একটা বড় ডেলিভারের চেষ্টা করছে। এই চেষ্টাটা তারা যদি করে, তারা ওই হাই প্রাইসে ওই রকমভাবে নেবে না। তার কারণটা প্রাইস নয়। বড় প্লেয়াররা কখনো সবসময় প্রাইস দেখে না, তারা যেটা দেখে সেটা হচ্ছে লিকুইডিটি। মনে করুন আমি এই মুহূর্তে বড় একটা কোনো প্লেয়ার, সে চাইছে 5,000 বিটকয়েন নিতে, বাট এই মুহূর্তে 5,000 বিটকয়েন বিক্রি নেই, তাহলে আমাকে কি করতে হবে? মার্কেটকে নিচের দিকে নিয়ে আসতে হবে। দ্যাট ইজ কল লিকুইডিটি। মার্কেট সবসময় চলে হচ্ছে লিকুইডিটি গেমে, যে কারণে মার্কেটের মধ্যে বিভিন্ন রকম শেক আউটগুলো হয়। এনিওয়ে, আর ট্রেডারদের ক্ষেত্রে এই লিকুইডিটি বা এই বড় প্লেয়াররা যখন লিকুইডিটি হান্টিং করে, সেইগুলো হচ্ছে ট্রেডিং অপরচুনিটি হিসাবে তৈরি হয়। তো যারা ট্রেডিং নিয়ে বিস্তর পড়াশোনা করতে চান, তারা এই বিষয়গুলোকে জানতে হবে আপনাকে। শুধু 5টা ক্যান্ডেল আর 4টে ইন্ডিকেটার ধরে ট্রেড করলে আপনি গেমটা বুঝতে পারবেন না রিয়েলিটিতে। এনিওয়ে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বড় যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে, তারা অ্যাকচুয়ালি চাইছে যে ভালো লিকুইডিটি প্রোভাইডার চলে আসুক, এবং যাতে লোকে মানে বিটকয়েন যেহেতু লিমিটেড এবং তাদেরকে যদি বড় পরিমাণ হোল্ড করতে হয়, মার্কেটকে একটা ড্রাস্টিক্যালি ক্র্যাশ করাতে হবে বা বিটকয়েনকে ক্র্যাশ করাতে হবে। তো সেই বিষয়টাই কিন্তু ধীরে ধীরে চলছে, এবং এখানে কিন্তু বড় প্লেয়ার অ্যাকুমুলেশন করবে বা করছে, এবং তারা এটা যেটা করবে, তারা একটা স্লো অ্যাকুমুলেশন করবে এবং একটা ফাস্ট অ্যাকুমুলেশন করবে। তারা দুটো ফেজের মধ্যে ভাঙে। তো সুতরাং আগে আপনি বিটকয়েনকে পড়তে দিন এবং বেস বানাতে দিন। একটা ছোট্ট বেস বানালে তারপরে আপনি সেখান থেকে অল্প করে অ্যাকুমুলেশন করতে পারেন বা চিন্তাভাবনা করতে পারেন এখান থেকে বাইং করার। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1 বিটকয়েনের পার্সপেক্টিভ থেকে। কারণ বড় প্লেয়াররা কিন্তু এখানে সেল করার কথা ভাবছে না, তারা অ্যাকুমুলেশন করতে চাইছে, বিকজ এটাকে একটা গ্লোবাল স্টেজে মানে ক্রিপ্টোকে এর পরে নিয়ে যাওয়া হবে অ্যাজ এ মানে মিডিয়াম হিসাবে, ট্রানজ্যাকশন মিডিয়াম হিসাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের থিওরিজ উঠে আসছে। সেগুলো নিয়ে পরে কোনো একটা সময় নয় ডিটেলসে ডিসকাশন করবো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি কিছুদিন আগে থেকেই বলছিলাম যে গোল্ড কিন্তু একটা বুলিয়ান, এবং গোল্ডের ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে যে জিনিসটা ঘটে বিশেষ করে গোল্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে গোল্ড কিন্তু একটা মানে ইন্ডিয়ার জন্য, আমি ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে বলছি, যারা গোল্ডে ট্রেড করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, বিশেষ করে যারা ইনভেস্টমেন্ট করছেন গোল্ডে, তাদের জন্য এই বিষয়টা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে গোল্ডের মধ্যে এই যে 10% 12% যখন ক্র্যাশ আসে বা একটা ফল আসে, অ্যাকচুয়ালি ক্র্যাশ নয়, এগুলো হচ্ছে মানে কি বলবো, একটা বড় বুলিশ র্যালির মধ্যে মাঝে মধ্যে বিয়ার অ্যাটাক হয়, এবং সেই বিয়ার অ্যাটাকটাকে আপনি অন্যভাবেও নিতে পারেন, যে এটাকে রিট্রেসমেন্ট বলেন, কেউ বলেন প্রফিট বুকিং, যাই বলুন না কেন, আপনি যে কোনো টার্মিনোলজি ইউজ করুন না কেন, অসুবিধা নেই। বাট যখন এই টাইপের একটা ফল হয় বা এই টাইপের একটা 10% 15% পরে, অনেকে ভয় পান, শেক করেন, ছেড়ে দেন, ইত্যাদি ইত্যাদি। বাট গোল্ডের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। তার কারণ হচ্ছে গোল্ডের মধ্যে ইন্টারন্যাশনালি যদি আপনি গোল্ডকে ক্র্যাশ করতেও দেখেন, তাও ইন্ডিয়ার রেসপেক্টে গোল্ডের প্রাইস কিন্তু অত সহজে ক্র্যাশ করবে না। কেন করবে না, আমি লজিকটা বলছি। লজিকটা হচ্ছে কিছুই না, ইউএসডি আইএনআর। আমাদের গোল্ড দেখুন আগের দিন, মানে ইন্টারন্যাশনাল গোল্ডের কথা যদি আপনি ভাবেন, ইন্টারন্যাশনালি গোল্ড কিন্তু পতন হয়েছে, কিন্তু যেহেতু জাপানের এই ক্যারি ট্রেডের প্রবলেমের জন্য আমাদের ইউএসডি আইএনআর অল টাইম হাইয়ে চলে গেছে। তো যখন আপনি মাল্টিপল করবেন ইন্টারন্যাশনাল গোল্ড প্রাইসকে এটা দিয়ে, সেখানে আমি একটা বেনিফিট পেয়ে যাব। বলার মানে হচ্ছে গোল্ড যদি আরও 10% ফল করে, আর সেই 10% ফলের মধ্যে আমাদের ইউএসডি আইএনআর যদি ডিপ্রিসিয়েট করে যায় কিছুটা পরিমাণ, তাহলে গোল্ডের মধ্যে অতটা পতন কিন্তু ইন্ডিয়ান প্রাইসের রেসপেক্টে পাবেন না। আর গোল্ডকে হিস্টোরিক্যালি যেটা দেখা গিয়েছে, এটা খুব ভালো ইনফ্লেশনকে বিট করে। মানে 15% যেভাবে আপনার রিটার্নটা নিফটি 50 দেয়, সিমিলার কাইন্ড অফ রিটার্ন কিন্তু গোল্ড দেয়। আপনি মাল্টি ইয়ার সাইকেল নিয়ে গোল্ডের মধ্যে আপনি দেখুন, আপনি কিন্তু এখানে 15% রিটার্ন অন অ্যান অ্যাভারেজ পেয়ে যাবেন। এবং যে কারণে মা মাসিমারা বা এর আগের যে জেনারেশন ছিল, তারা গোল্ডে ইনভেস্টমেন্টের কথা বলতেন, বিকজ এটা তখন স্টকের এত প্রচলন ছিল না। বাট চিরকাল ধরে ইন্ডিয়া এই বিষয়টা করে এসছে। ইন্ডিয়ান গৃহস্থালির যে সমস্ত মানে মহিলারা আছেন, প্রত্যেকেই গোল্ড প্রচুর পরিমাণে নিজেদের কাছে রাখেন। এটা কিন্তু ভবিষ্যতে যেমন কাজে লাগে, এবং এটা কিন্তু একটা ইনফ্লেশনকে বিট করতে হেল্প করে, রাইট? তো আমি বলছি না যে অর্নামেন্টাল গোল্ডের দিকে আপনাকে যেতে বা ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করতে, সেটা আমি একদমই বলছি না। বাট যারা গোল্ড নিয়ে এটা ভাবছেন যেটা আরও ক্র্যাশ করে যাবে, পড়ে যাবে,
ডেফিনেটলি যেতে পারে। ইন্টারন্যাশনাল কারেন্সি, ইন্টারন্যাশনাল কমোডিটি হিসাবে, বুলিয়ান হিসাবে এটা আরও 10% ফল করতেই পারে, বাট ইন্ডিয়ার রেসপেক্টে অতটা করবে না, বিকজ ইউএসডি আইএনআর সেটা কিন্তু ডেপ্রিসিয়েট করে বিষয়টাকে পুষিয়ে দেবে, রাইট? তো আপনি যদি কালকের চার্টটাই দেখেন, শুধু গোল্ডের চার্ট দেখেন, ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়া, দেখবেন দুটোর মধ্যে প্রাইস ডিফারেন্স আছে, আর এই ডিফারেন্সটা আসছে কিন্তু ইউএসডি আইএনআর থেকে। তো এইগুলো আপনাকে বুঝতে হবে, মাল্টি অ্যাসেট কীভাবে কাজ করে, ফাংশনিংগুলো কীরকমভাবে হয়, তবে আপনি আপনার প্যানিককে অ্যাটাক কম হবে, তবে আপনি সাবজেক্টটা বুঝতে পারবেন, এবং সেটা বুঝতে পারলেই তবে আপনি কখন এই জিনিসগুলোর মধ্যে বুলিশ থাকতে হবে, কতক্ষণ অবধি থাকতে হবে, কেন নিচ্ছেন, এই পার্সপেক্টিভগুলো আপনার অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে G20 বৈঠক শুরু হয়েছে, আমাদের প্রাইম মিনিস্টার গিয়ে সেখানে যোগদান করেছেন, এবং গ্লোবাল পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে বা এই মুহূর্তে ইউএস G20 বৈঠককে সম্পূর্ণভাবে বয়কট করেছেন, বিশেষ করে আমেরিকা, মানে ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলতে চাইছেন যে সাউথ আফ্রিকায় এখন G20 বৈঠক হচ্ছে, তো সেখানে পুরো গ্লোবাল যত লিডার্স এসছেন, তিনি যে মতামতটা দিয়েছেন সেটা হচ্ছে যে ইউএস অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকার মধ্যে প্রচুর ডিসক্রিমিনেশন হচ্ছে, তো সেই জন্য তিনি বয়কট করছেন ইত্যাদি ইত্যাদি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তিনি যেভাবে পুরো পৃথিবীকে ভয় টয় দেখিয়ে রেখেছেন এবং পুরো পৃথিবীর লিডারদের সামনে বসে নতুন করে ফ্রেশ ডিল করা ইত্যাদি ইত্যাদি, সেইগুলো এখন অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, এবং ইউএসের নিজের জন্য প্রচুর প্রবলেমস রয়েছে, তাকে তার বিজনেসের দিকে কথা চিন্তা করে ট্রেড জেনারেট করতে হচ্ছে, যেটা তিনি করে এসছেন বিগত কয়েক মাস ধরে আসার পরবর্তীকালের সময় থেকে। তো এই সমস্ত কিছু নিয়ে পুরো বিষয়টাতে একটা টানাপোড়েন রয়েছে। দেখা যাক আলটিমেটলি G20 বৈঠক কোন দিকে যায়, মেন কী মানে পরিবর্তনগুলো আসে ফিউচারের জন্য। এই গ্লোবাল লিডাররা যেরকম চিন্তাভাবনাগুলো করেন তার বেসিসে কিন্তু অনেক সময় বিভিন্ন সেক্টরগুলো আসে, যেমন এর আগে যখন প্যারিস চুক্তি হয়েছিল ক্লাইমেট নিয়ে, তারপরে কিন্তু আমরা দেখেছিলাম যে এই যে গ্রিন এনার্জি থেকে শুরু করে যে আমাদের এই কি বলবো, আমাদের এই যে সোলার পাওয়ার প্ল্যান্ট বা সোলার ইলেকট্রিক ইত্যাদি জিনিসপত্রগুলোর একটা ডিম্যান্ড তৈরি হয়েছিল। তো সেইভাবেই এই সমস্ত বৈঠকগুলোর দিকে আমাদের নজর রাখতে হয় অ্যাজ এ ট্রেডার, অ্যাজ এ মানে মার্কেট পার্টিসিপেন্ট। তো এইগুলো থেকে আপনি কিন্তু মানে বেশ ভালো অপরচুনিটিস বের করতে পারবেন। তো সেই কারণে এই প্রত্যেকটা গ্লোবাল ইভেন্টের দিকে নজর রাখার চেষ্টা করুন, এখান থেকে অপরচুনিটি কী ডিসিশনস আসছে সেইগুলো যদি আপনি খেয়াল রাখেন, তাহলে আপনি একটা অপরচুনিটি এইগুলো থেকে বের করতে পারবেন, বিকজ পলিসি লেভেলে এবং বড় বড় বিজনেসম্যানরা সেইভাবেই পুরো জিনিসটার দিকে চেঞ্জেস আনেন। এনিওয়ে, আজকের ভিডিওটা আশা করি বোঝা গেল যে গোল্ড এবং একে মানে বিটকয়েনকে কিভাবে আমাদের দেখা উচিত, বা এই মুহূর্তে কী ঘটনাটা চলছে। বড় প্লেয়াররা কেউই ছাড়ছেন না নিজেদের পজিশন, ওয়্যারাস তারা অ্যাকুমুলেশন করার জন্য মানে করে যাচ্ছেন অ্যাকচুয়ালি। তো সেই দিকটা মাথায় রাখবেন। আর যদি আপনি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করেন ইত্যাদি করেন, ব্রোকার অবশ্যই দেখে রাখবেন, কারণ এটা একটা আনরেগুলেটেড মার্কেট। এখানে কিন্তু ঠিকঠাক ব্রোকার যদি না হয়, তাহলে আপনার পয়সা কিন্তু স্টাক হয়ে পড়ে থাকবে, রাইট? তো সেই কারণে নিজের মতো করে ঠিকঠাক ব্রোকার চুজ করে তবেই এখানে ইনভেস্টমেন্ট করবেন। এটাই জাস্ট বলার, ছাড়া আর কিছু বলার নেই আজকের ভিডিওটা থেকে। আর আজকে রাত্রে আগামীকালের মার্কেট সম্পর্কে আমি একটা টোটাল পোস্ট করে দেবো, এবং সেটা দেখে আপনি আগামীকাল সকালে সেটা দেখে আপনি মার্কেটের উপর একটা ভিউ তৈরি করতে পারেন। আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।